আজকের ভিডিওটি তাদের জন্য যারা ডাবল চিন মানে থুতনির নিচের অংশে কিছুটা ঝুলে থাকা চর্বি বা ফ্যাট বা যাদের গালে বা চোয়ালে বেশি মাত্রায় অপ্রয়োজনীয় মাংস রয়েছে তাদের জন্য। কারণ কি এই ডাবল চিনের সেটার ব্যাপারে প্রথমে কথা বলি। প্রথমত জেনেটিক্স। অনেক লোকের ছোট বয়স থেকেই চিনে ফ্যাট থেকে থাকে। এই ফ্যাটটা ঠিক আপনার স্কিন এবং মাংসের মাঝখানে থাকে। এবার যারা একটু বেশি ওভারওয়েট বা মোটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে বেশি মাত্রায় দেখা যায়। আবার অনেকে দেখবেন খুব বেশি ওয়েট না থাকলেও তাদের চিনে ফ্যাট রয়েছে। আর এই সমস্যা ছেলে ও মেয়ে দুজনেরই। আমরা সবাই চাই একটা সুন্দর ফেস কাটিং, কিন্তু আজকাল আমাদের লাইফস্টাইল আর আমাদের খাওয়া দাওয়া এতটাই আনহেলদি হয়ে গেছে যার জন্য আমাদের শরীরে প্রয়োজনের থেকে অতিরিক্ত চর্বি ও মাংস বাড়ার কারণে আমাদের বডি শেপও চেঞ্জ হয়ে থাকে। তবে অনেকে এই ডাবল চিন কমানোর জন্য আপনাকে এরম ধরনের এক্সারসাইজ বলে থাকবে, যেমন আপনি গলাটাকে উপরে তুলুন, নিচে নামান। এরম ধরনের হাজার ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন যেগুলোতে ভরে ভরে ভিউজ রয়েছে। কিন্তু যদি আপনি সেটা করে থাকেন তবে বিফোর আর আফটার পিকচার মিলিয়ে দেখবেন যে কতটা কমেছে। 0.01%ও কম হয় না। তবে আপনাকে বলে রাখি, আজকের ডেট পর্যন্ত সায়েন্টিফিক্যালি কোনো প্রমাণ নেই যে এই এক্সারসাইজ করলে আপনার ফেস ফ্যাট বা ডাবল চিন কমবে। তবুও আমি দেখেছি ইউটিউবে গাদা গাদা ভিডিও রয়েছে আর যেগুলিতে অনেক ভিউ রয়েছে। তো এবার আমি আপনাকে ডাবল চিনের ব্যাপারে বোঝাবো যাতে আপনার তার ব্যাপারে নলেজ বাড়ে। কিন্তু আমি আপনাকে দুটো এরম স্পেশাল টিপস বলতে পারবো না যাতে আপনার ডাবল চিন এক নিমেষে কমে যাবে। আপনাকেও সেটা বুঝতে হবে, কারণ আপনার এই ফ্যাট একদিন বা এক মাসে বাড়েনি। এটা আস্তে আস্তে ফ্যাট বাড়তে বাড়তে আপনার এই সমস্যাটা তৈরি হয়েছে। আর তার জন্য আপনার টাইম দিতে হবে আর একটু হার্ড ওয়ার্ক করতে তো হবেই। সবার প্রথম কাজ, ডাবল চিনকে কম করার জন্য বা আপনি যদি ওভারওয়েট হয়ে থাকেন তবে আপনি আপনার নিউট্রিশনের দিকে একটু নজর দিন। আপনি আপনার দুবেলার খাবারে যে কোনো একবার ভেজিটেবল অবশ্যই রাখবেন। এই ভেজিটেবল মানে স্যালাড, যাতে শসা আর টমেটো আর অল্প পেঁয়াজ ব্যবহার করতে পারেন, আর তার সাথে একটু লেবুর রস অ্যাড করতে পারেন। আর যেটা আপনি লাঞ্চ এবং ডিনারের আগে খাবেন। আর সাথে প্যাকেটজাত খাবার একদম খাবেন না, এবং বাইরের খাবার তেলে ভাজা ফাস্টফুড একদম খাবেন না। যত পারবেন লো ফ্যাট খাবার খাবেন। এবার এক্সারসাইজ, কিন্তু ভাববেন না আমি আবার এই এক্সারসাইজগুলোর কথা বলবো। আমি যে এক্সারসাইজের কথা বলবো সেটা হলো কার্ডিও। ওয়েট ট্রেনিং করতে পারেন। হ্যাঁ, এখন যদি আপনি একজন মহিলা হন তবে জিমে হয়তো আপনি যেতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে ডান্স ক্লাস যেতে পারেন। আপনার ক্যালোরিকেও এটা বার্ন করতে সাহায্য করবে। রানিং, সাইকেলিং, সুইমিং, যোগা এবং ট্রেডমিলে রানিং করতে পারেন। যে কোনো কিছু যেটা 30 মিনিট ডেলি করবেন, মানে এক সপ্তাহে আপনাকে 200 মিনিট ওয়ার্কআউট করতে হবে। যদি আপনি 200 মিনিটকে ডিভাইড করেন তবে আপনি 30 মিনিট ওয়ার্কআউট করছেন 6 দিনে। আর সপ্তাহে যদি আপনি 40 মিনিট ওয়ার্কআউট করেন তবে 5 দিন মিনিমাম, যার ফলে আপনার ফ্যাট অনেকটাই কম হবে। শুধু যে আপনার চিনের ফ্যাট কমবে তা নয়, সাথে আপনার ওভারঅল বডি ফ্যাটও কমবে। তবে বডি ফ্যাটের জন্য আমি আলাদা একটা ভিডিও ডিটেলসে বানাবো। যদি আপনার এই বিষয়ে আরও কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদের করবেন, সেটার রিপ্লাই যত তাড়াতাড়ি সম্ভব দেবার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা, আমাদের কমেন্টের নোটিফিকেশান আপনি তখনই পাবেন যখন আপনি বেল আইকনকে অন করবেন। যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তবে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের জন্য বন্ধুরা এইটুকু। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।